প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর জীবনবিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে 11 নম্বর স্কুলে পেজ নম্বর 335-এ, সেখানে 2025 সালের আইএমআরএন প্রশ্নবিচিত্রা বিভাগ ক, খ এবং গ যে প্রশ্নগুলো আছে এমসিকিউ এবং এর প্রশ্ন, অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্ন সেগুলো আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্নোত্তর পাওয়ার জন্য, এবং এর আগে যে স্কুলগুলো ছিল সেগুলো প্রশ্নোত্তর আলোচনা করে দেওয়া আছে, সেগুলো তোমরা প্লেলিস্ট থেকে পেয়ে যাবে, অবশ্যই দেখে নেবে। এবং এই যে প্রশ্নোত্তর আজকে আলোচনা করা হবে এগুলোর পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারবে। তো 11 নম্বর স্কুল দেখো বলা আছে বিভাগ ক, সেখানে 1-এর দাগে বলা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 7টা প্রশ্ন আছে, 1 নম্বর করে 7 নম্বর দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন কি? উদ্ভিদ জগতের সরীসৃপ বলা হয়। উদ্ভিদ জগতের সরীসৃপ বলা হয় কাদের? এটা হবে টেরিডো ফাইটাদের। এরপরের প্রশ্ন, সন্ধিল উপাঙ্গ পরিলক্ষিত হয়, সেটা হবে পতঙ্গের, অপশান ডি। এরপর আছে রাইবোজোমের দুটি অধ এককের সংযোজনে সাহায্য করে, সেটা হবে Mg2+। এরপরে প্রশ্ন, পামিটিক ফ্যাটি অ্যাসিডে দ্বিযোজী বন্ধনীর সংখ্যা, সেটা হবে 0, অপশান এ। এরপরে আছে 9+0 গঠন দেখা যায় কোথায়, সেটা হবে কি সেন্ট্রিওলে, অপশান সি। তারপর আছে নিউক্লিয়াসের ক্রোমাটিনে পদার্থ কোনটি অনুপস্থিত, সেটা হবে কি লিপিড, অপশান সি। এরপরে আছে কোন কলা ভ্রূণের মেসোডার্ম থেকে উৎপত্তি লাভ করে, সেটা হবে যোগ কলা, অপশান এ। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো সেগুলো কি বলা হয়েছে, বিভাগ খ এর প্রশ্ন, সেখানে দেওয়া আছে 2-এর দাগের প্রশ্ন, একটি বাক্যে উত্তর দাও যে কোনো 3টি। প্রথম প্রশ্ন, মাইটোকন্ড্রিয়ার বহিঃপর্দায় যে বিন্দুযুক্ত দানা আবদ্ধ থাকে তাকে কি বলে? তাহলে লিখবে কি, তাকে বলা হয় অক্সিজোম। এরপরে প্রশ্ন, প্রথম জোটটির সম্পর্ক দেখে দ্বিতীয় জোটটি শূন্যস্থানে দ্বিতীয় জোটটি সম্পূর্ণ করো। মোলাস্কা, সেটা হচ্ছে ম্যান্টল পর্দা, আর এটা কি ইউরোকর্ডাটা, সেটা হবে কি টিউনিক। এরপরে প্রশ্ন, মাইক্রোস্ফিয়ার কাকে বলে? লিখবে বিজ্ঞানী সিডনি ফক্স। এর মতে আদি পৃথিবীতে সমুদ্রের জলে অর্ধভেদ্য পর্দাবৃত প্রোটিন, ডিএনএ, আরএনএ প্রভৃতি দ্বারা গঠিত যে সমস্ত বৃহৎ কোলয়েডীয় দানাগুলি সমৃদ্ধভাবে উপস্থিত ছিল তাদের মাইক্রোস্ফিয়ার বলে। এরপরে প্রশ্ন, ডিএনএতে অবস্থিত একটি পেন্টোজ শর্করার নাম লেখো। তা লিখবে ডি অক্সি রাইবোজ। এরপরের প্রশ্ন শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন যেটা দেখা হয়েছে সেটা কি, মেটামেরিক খণ্ডী ভবন ড্যাশ পর্বে দেখা যায়, তাহলে লিখবে কি অ্যানিলিডা পর্বে দেখা যায়। এটা দেখা যায় কোথায়? অ্যানিলিডা পর্বে দেখা যায়। এরপরে প্রশ্ন দেওয়া হচ্ছে যে মানবদেহে ড্যাশ বৃক্ক সামান্য নিচে অবস্থান করে, তাহলে এটা হবে কি ডান বৃক্ক সামান্য নিচে অবস্থান করে। এরপরে প্রশ্ন, একটি অর্ধভেদ্য পর্দার উদাহরণ হলো কি প্লাজমা। এরপরে প্রশ্ন, ঠিক ভুল নির্ণয় করো। প্রথম প্রশ্ন, লসিকা হলো তরল যোগ কলা, এটা তোমাদের এখানে ঠিক বলা হয়েছে। এরপরে প্রশ্ন দেওয়া আছে ক্লাইটেলাম দেখা যায় নিডারিয়াতে, এটা এখানে ভুল বলা হয়েছে কারণ এটা অ্যানিলিটাতে দেখা যায়। এরপরের প্রশ্ন দেওয়া আছে 5-এর দাগের এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভরা, এদিকে এ স্তম্ভ এদিকে বি স্তম্ভ দেওয়া আছে। প্রথম প্রশ্ন, প্রোটিস্টা, সেটা তোমাদের এখানে মিলবে, এটার সাথে মিলবে অ্যামিবা। এরপরে আছে পলিজোম তোমাদের মিলবে কি রাইবোজোম। এরপরে নিউক্লিয়াস বিহীন, এটা হবে কি শিবনল। এরপরে অ্যাসিলোমেটা তোমাদের হবে ফিতাকির্মি, তাহলে এভাবে তোমরা মিলিয়ে নেবে। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো সেটা বলা হয়েছে বিভাগ গ, সেখানে 6টা প্রশ্ন উত্তর করতে হবে, 2 নম্বর করে 12 নম্বর দেওয়া হয়েছে। এখানে দেখো টোটাল 8টা প্রশ্ন দেওয়া হয়েছে। তো সেগুলো প্রথম প্রশ্ন কি বলা আছে, থ্যালোফাইটা বলতে কি বোঝে উদাহরণ দাও। তাহলে থ্যালোফাইটা তোমরা কাকে বলে লিখবে, থ্যালোফাইটার উদাহরণ তোমরা দেবে। এরপরে সবুজ গ্রন্থি কি এবং এটি কোথায় দেখা যায় সেটা লিখবে। কোলেনকাইমা ও স্ক্লেরেনকাইমার মধ্যে পার্থক্য নিরূপণ করো। তাহলে কোলেনকাইমা আর স্ক্লেরেনকাইমা পরিণত কোষ, অবস্থান, কোষান্তর অন্ধর, কোষ প্রাচীর, কোষের আকার, কাজ ইত্যাদির উপর ভিত্তি করে এই পার্থক্যগুলো লিখবে। এরপরে দেখা হচ্ছে দেখো 4-এর দাগের প্রশ্ন, ট্যাক্সন কি, এখান থেকে শুরু করে অবধি লিখবে ট্যাক্সন কাকে বলে এবং সর্বাপেক্ষা ক্ষুদ্রতর ট্যাক্সনের নাম লেখো। সর্বাপেক্ষা ক্ষুদ্রতর ট্যাক্সনের নাম কি, প্রজাতি।
এরপরে প্রশ্ন ভিটামিন সি এর অভাবজনিত লক্ষণগুলি আলোচনা করা। তাহলে ভিটামিন সি এর অভাবে কী কী সমস্যা হয় সেটা তোমরা লিখবে। এরপরে প্রশ্ন অ্যাক্রোজোম কি, উক্ত গঠন সৃষ্টির জন্য কোন কোষীয় অঙ্গাণু দায়ী। তাহলে দেখো এটা আমাদের হবে কি গলগি বডি। অ্যাক্রোজোম কি সেটা তোমরা এফডি লিখবে। এরপরের যে প্রশ্নগুলো এখানে আছে দেখো সেটা কি বলা হয়েছে যে পরের প্রশ্ন হচ্ছে দেখো সাথে দেখের প্রশ্ন অর্ধ স্বনির্ভর বা সেমি অটোনোমাস কোষীয় অঙ্গাণু বলতে কী বোঝো উদাহরণ দাও। তাহলে সেটা তোমরা এখান থেকে শুরু করে এফডি লিখবে। আর তারপরের প্রশ্ন দেখা হচ্ছে দেখো কি জীবদেহের একটি জৈব অনুঘটকের নাম ও তার রাসায়নিক প্রকৃতি লেখো। তাহলে সেটা লিখবে কি একটি জীবদেহের একটি জৈব অনুঘটকের নাম হলো কি উৎসেচক, আর এর রাসায়নিক প্রকৃতি কি প্রোটিন জাতীয় পদার্থ। তাহলে এখানে যে প্রশ্নগুলো ছিল দেখো বিভাগ ক, খ এবং গ এর মধ্যে ক্লাস 9-এর আমাদের 11 নম্বর স্কুলে জীবন বিজ্ঞানের সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা করলাম বিভাগ ক, খ এবং গ এর মধ্যে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী স্কুলের প্রশ্ন তো পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।